হজ তিন প্রকার। হজের সফরে কেবলমাত্র যদি হজ করা হয়, ওমরা থাকবে না, শুধুমাত্র হজ হবে। এই প্রকারের হজকে বলা হয় হজ্জে ইফরাত। আর যদি হজের সফরে হজ হয়, ওমরাও হয়, প্রথমে ওমরা তারপরে হজ, এখানে আবার দুটো প্রকার হয়ে যায়। যদি ওমরা করার পরে একটা বিরতি থাকে, ইহরাম থেকে বিরতি, ওমরা পালন শেষে ইহরাম থেকে মুক্ত হয়ে আবার স্বাভাবিক পোশাকে চলে আসবে, স্বাভাবিক অবস্থায় চলে আসবে, হজের নির্দিষ্ট তারিখ আসলে পরে আবার হজের ইহরাম করে হজ করবে, বিরতি আছে মাঝখানে, এটাকে বলা হয় হজ্জে তামাত্তু। এবং বর্তমান সময়ের হাজিগণ সাধারণত এই প্রকারে হজটাই করেন, হজ্জে তামাত্তুটা করেন। হজের সফরে যখন বের হন, প্রথমে ওমরা করেন, ওমরার ইহরাম করে বের হন, ওমরার সমস্ত কাজগুলো সম্পন্ন করেন, মাঝখানে বিরতি, এরপরে হজের তারিখ আসে, হজের আবার ইহরাম করেন, হজের কাজগুলো সম্পন্ন করেন। 3 নম্বর যেটা হজ্জে কিরান, সেটা হচ্ছে একই সফরে ওমরা হবে, হজ হবে, কিন্তু ইহরাম থেকে মাঝখানে কোনো বিরতি নেই। ওমরা পালন শেষেও ইহরাম অবস্থায় থাকা লাগে, বিরতি নেই, একেবারে হজ শেষ করে ইহরাম থেকে মুক্ত হবেন, স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন, হজ্জে কিরান। এইটা সাধারণত খুব কম হাজি করে থাকেন। আর এটা করার সুযোগ শুধুমাত্র তাদের যারা একেবারে হজের পূর্ব মুহূর্তে সফরটা শুরু করেন বা ওখানে যান, কারণ বেশি লম্বা সময় ইহরাম অবস্থায় থাকাটা কঠিন। এজন্য যারা হজের তারিখের এই মাত্র কয়েকদিন আগে গিয়েছেন, বাস ওমরা করে 2-3 দিন থাকলেন, এরপরে হজের সময়টা এসে গেল, একেবারে হজ শেষ করে ইহরাম থেকে মুক্ত হলেন, সেই সুযোগটা তাদের জন্য হয়। তো যেহেতু বেশিরভাগ হাজিরা যেহেতু হচ্ছে তামাত্তু করেন, এর মানে প্রথমে ওমরা করবেন, ওমরা করে ইহরাম থেকে মুক্ত হয়ে যাবেন, স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন, এরপরে গিয়ে হজের ইহরাম করবেন। এই জন্য আমাদের এই প্রকারের হজ সম্পর্কে আলোচনাটা বেশি দরকার। সেই সাথে যেহেতু সারা বছর প্রচুর পরিমাণ মানুষ তারা শুধুমাত্র ওমরা করার উদ্দেশ্যে যান, শুধু ওমরা করার জন্য যান, তো ওমরার আমলগুলো কিভাবে করতে হয়, ওমরার কাজগুলো কিভাবে করতে হয়, সেটা ইনশাল্লাহ আমরা এখানে আলোচনা করব। এখানে বেশ অনেকগুলো স্লাইড তৈরি করেছি, আজকে শুধু ওমরার পার্ট, ওমরার অংশটা বিস্তারিত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে দেখেন, আমি প্রথমেই লিখেছি ওমরা কিভাবে করবেন। তো ওমরার যে আমল আছে, এটা আমরা কিভাবে করব, এর জন্য আগে প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে ওমরার মৌলিক কাজগুলো কি কি, ওমরার মধ্যে কি কি কাজ আছে মৌলিক কাজ, অর্থাৎ যে কাজগুলো না করলে ওমরা হবেই না। তো এখানে দেখানো হয়েছে ওমরার মধ্যে ফরজ আছে 2টি আর ওয়াজিব আছে 2টি, বাস সোজা। ওমরাতে 2টা ফরজ আর 2টা কি ওয়াজিব, 2টা কাজ ফরজ। এক হচ্ছে ওমরার নিয়তে ইহরাম করা, 1 নাম্বার কি ওমরার নিয়তে ইহরাম করা, এটা 1 নাম্বার, ওমরার নিয়তে ইহরাম করা। ইহরাম এই শব্দটার মানে হচ্ছে নিজের উপর হারাম করে নেওয়া। আমরা যে সালাত নামাজ পড়ি, নামাজের মধ্যে তাকবীরে তাহারিমা আছে না, নামাজের মধ্যে আছে হলো তাহারিমা। তাহারিমা শব্দের যে অর্থ, ইহরাম শব্দের সেই অর্থ। তাহারিমা মানে হচ্ছে হারাম করে নেওয়া। আল্লাহু আকবার বলে যখন নামাজ শুরু করলাম, এর মানে হচ্ছে আমি কিছু কাজ যেগুলো নামাজের বাইরে থাকা অবস্থায় আমাদের জন্য হালাল ছিল, এইরকম বিষয়গুলোকে, কাজগুলোকে আমি নামাজের ভেতরে যতক্ষণ থাকবো ততক্ষণের জন্য হারাম করে নিয়েছি। যেমন নামাজ যতক্ষণ শুরু করিনি কথা বলতে পেরেছি, নামাজ শুরু করে দিলাম, এবার কথা বলতে পারবো না, কাউকে সালাম দিতে পারবো না, কেউ সালাম দিলে উত্তর দিতে পারবো না, ফোন আসলে রিসিভ করে কথা বলতে পারবো না। অথচ এই কাজগুলো নামাজ যতক্ষণ শুরু করিনি ততক্ষণ পর্যন্ত আমার জন্য কি ছিল, জায়েজ এবং বৈধ ছিল। তাকবীরে তাহারিমা বললাম, এই বৈধ কাজগুলো হারাম হয়ে গেল, সালাম বলার পরে আবার হারাম হবে। তো ইহরাম, হজ ওমরার মধ্যে যে ইহরাম আছে, এখানে ব্যাপারটা এরকম। ইহরাম করা মানে কিছু বিষয় যেগুলো আগে আমার জন্য বৈধ ছিল, হালাল ছিল, ইহরাম অবস্থায় এই কাজগুলো আর আমি করতে পারবো না, আমার জন্য বৈধ না, আমার জন্য হালাল না। নিয়ম মাফিক আমি যখন ইহরাম থেকে মুক্ত হব, নামাজের সালাম ফেরানোর মতো করে, তখন আবার ওই বিষয়গুলো আমার জন্য স্বাভাবিকভাবেই হালাল হয়ে যাবে, বৈধ হয়ে যাবে। ইহরাম কিভাবে করতে হয় আমরা পরবর্তী ধাপে জানবো।
তাহলে উমরার ফরজ দুইটা, প্রথম হচ্ছে কি করা? ইহরাম করা। আর 2 নাম্বার হচ্ছে বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করা। বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করা। তাওয়াফ কেমনে করতে হয় এটাও ইনশাআল্লাহ আমরা সামনে গিয়ে জানতেছি। আর উমরার মধ্যে ওয়াজিব আছে দুটি। 1 নাম্বার হচ্ছে সাই করা, সাফা মারওয়া। সাফা মারওয়া দুটা পাহাড়ের নাম। সাফা থেকে মারওয়ায়, মারওয়া থেকে সাফায়, এভাবে করে চক্কর লাগাতে হয়। সাফা থেকে মারওয়া গেলে একটা চক্কর হয়ে যায়, মারওয়া থেকে সাফায় আসলে আরেকটা চক্কর হয়ে যায়। এভাবে করে 7টা চক্কর দিতে হয়, এটাকে বলা হয় সাই। এই সাইটা হচ্ছে আপনার প্রথম ওয়াজিব। আর পরের ওয়াজিব হচ্ছে 2 নম্বর ওয়াজিব হচ্ছে মাথার চুল পুরুষ হলে কামিয়ে ফেলতে হবে। আর যদি না কামাতে চায় তাহলে অন্তত 1 কর পরিমাণ, 1 ইঞ্চি পরিমাণ কেটে ফেলতে হবে। মহিলাদের জন্য কামানোর কোনো অপশন নেই, তাদের জন্য কেটে ফেলা। এটা করলে উমরার দ্বিতীয় ওয়াজিবটা আদায় হলো। দ্বিতীয় ওয়াজিব আদায় হওয়ার দ্বারা উমরার যাবতীয় কাজ শেষ করে ওই স্বাভাবিক অবস্থায় সে ফিরে এর মুক্ত হয়ে গেল। এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে হজের উমরা, উমরার ফরজ কয়টি? 2টি। কি কি? আর ওয়াজিব? আচ্ছা, এখন আসি। প্রথম ফরজ ছিল এহরাম করা। এহরাম কিভাবে করব? এহরামের কিছু কাজ আগে করতে হয়। এহরামের পূর্ব প্রস্তুতি হিসেবে কিছু কাজ আগে সেরে নিতে হয়। আর কিছু কাজ এহরাম যখন করতে যাব ঠিক সেই মুহূর্তে করতে হয়। এখানে বেশ কিছু বিষয় আছে। তো আমরা প্রথমে দেখি কি আছে। এহরামের পূর্ব প্রস্তুতি হিসাবে মুছ, নখ, শরীরের অবাঞ্ছিত পশম এগুলো কেটে নিতে হবে। এগুলো কেটে নিতে হবে। প্রথম কাজ, ইহরামের প্রথম কাজ হচ্ছে শরীরের নখ, চুল এগুলো যদি লম্বা থাকে স্বাভাবিকভাবে কেটে নেওয়া ভালো, কারণ আমি অনেকদিন পর্যন্ত কাটতে পারবো না সামনে, কয়েকটা দিন পর্যন্ত। এই জন্য এগুলো আগে কেটে নেওয়া, মোষ, নখ, শরীরের পশম, অবাঞ্ছিত পশম এগুলো আগে কেটে নেওয়া 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে উত্তম রূপে গোসল করে নিন। এহরাম আপনি করবেন, গোসল করে নিন। সম্ভব না হলে ওযু করে নিন, ওযু করে নিন। তো এই কাজটা করতে হবে। এখানে আগেরটা বিষয়ে আমাদের এরও আগে জানার দরকার, সেটা হলো ইহরামটা কখন করব। আমাদের দেশ থেকে আমরা যখন যাই তখন আমাদের সফরটা 2 ভাবে সাধারণত হয়ে থাকে। কারো এখান থেকে সরাসরি মক্কায় যাওয়ার তারতিব থাকে। প্রথমে মক্কায় যাবে, মক্কায় কয়েকদিন থাকার পরে উমরা সম্পন্ন করে তারপরে মদিনায় যাবে। মদিনা মুনাওয়ারায় যাওয়াটা হলো দ্বিতীয় ধাপে থাকে। আবার অনেকের এর বিপরীত হয়। অনেক উমরাকারীকে বা হজকারীকে প্রথমে নিয়ে যাওয়া হয় মদিনা মুনাওয়ারায়, সেখানে যে কয়দিন থাকার সেখানে থাকেন, তারপরে সেখান থেকে আসেন হলো মক্কায়। তো এই জন্য এই এহরাম করার ব্যাপারটা, দেশ থেকে এহরাম করার ব্যাপারটা হলো তাদের জন্য যারা সরাসরি মক্কায় যাবেন। যারা সরাসরি কোথায় যাবেন? মক্কায় যাবেন, এবং তারা নিশ্চিত হবেন যে আমাদেরকে সরাসরি মক্কায় নেওয়া হচ্ছে। আর যারা প্রথমে মদিনা মুনাওয়ারায় যাবেন, সেখান থেকে পরবর্তীতে মক্কায় আসবেন, তারা দেশ থেকে ইহরাম করে যাওয়ার কোনো প্রয়োজন নেই বা করবেন না। তারা মদিনায় যাবেন, মদিনায় যে কদিন থাকবেন। মদিনা থেকে আসার পথে ইহরাম করার জন্য একটা জায়গায় তাদের যাত্রা বিরতি হবে, সেখানে তাদেরকে ইহরাম করতে দেওয়া হবে। ইহরাম করার একটা নির্দিষ্ট জায়গা আছে, যে এই সীমানার আগে ইহরাম করতে হয়। এটাকে কিতাবের ভাষায় বলা মিকাত। বাইতুল্লাহ শরীফের চারপাশে অনেক দূরের একটা এরিয়া আছে, চতুর্দিকে এরিয়াটা আছে, এবং এক এক জায়গায় এক এক এরিয়ার আলাদা আলাদা নাম আছে। তো সেটাকে বলা হয় মিকাত। মিকাত অতিক্রম করার আগে ইহরামটা করতে হয়। আগের দিনে পানির জাহাজে যখন যাওয়া হতো তখন এই মিকাত, পানির জাহাজ লম্বা সময় নিয়ে যেত। মিকাত আসার আগেই জানানো হইতো যে সামনে মিকাত আসতেছে, আপনারা ইহরাম করে নেন। পানির পথের যাত্রা ধীরে ধীরে হতো, সময় পাইতো, হ্যাঁ, লম্বা সময় পাইতো, ইহরাম করে নিতে পারত। আর আজকাল তো যাওয়া হয় বিমানে। তো বিমান তো শো করে পার হয়ে যাবে মিকাত বলার পরে বিমানে বসে তো আর সব প্রস্তুতি নেওয়া যাবে না। এই জন্য সাধারণত বিমানে ওঠার আগে ইহরাম সম্পন্ন করতে হবে। তো ইহরাম এর পূর্ব প্রস্তুতি মুছ, নখ, শরীরে অবাঞ্ছিত পশম কেটে ফেলা। এইটা সফরের আগে মদিনায় গেলেও করে নিতে পারে, দেশের থেকে মক্কা গেলেও করে নিতে পারে। এটা একদম পূর্ব প্রস্তুতি হিসাবে কাজ। আর গোসল করে নেওয়া যেটা, এটা হলো যখন ইহরাম বাস্তবিক তিনি ইহরাম করবেন তখনের কাজ।
এই জন্য এহরামটা কখন করতেছেন, দেশের থেকে করবেন না মদিনা থেকে আসার পথে করবেন, সেটার উপর এটা নির্ভর করবে। শরীরে আতর লাগিয়ে নিন, আতর বা সুগন্ধি, এটা ইহরাম করার আগে, গোসল করার পরে, পাক পবিত্র হওয়ার পরে শরীরে লাগাতে পারবে। শরীরে লাগাতে পারবে, কাপড়ে লাগানো ঠিক না, কারণ ইহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার করা যায় না। সুতরাং আগে ব্যবহার করে সুগন্ধি থেকে যাওয়াটাও ঠিক না। আগে এত লম্বা সময় থাকে এরকম করা, বা এরকম দীর্ঘ সময় থাকে মতো আতর ব্যবহার করা মানে পরোক্ষভাবে যেন পরেই লাগানো হলো। এই জন্য কাপড়ে সুগন্ধি না ব্যবহার করা, আতর ব্যবহার না করা। কোথায় করবে? কাপড়ে করবে না, শরীরে করবে। এবং মহিলারাও করবে, মহিলারাও করতে পারবে, তবে খেয়াল রাখতে হবে মহিলাদের আতর যেন এত কড়া না হয় যে অনেক দূর পর্যন্ত বা বড় পুরুষের নাক পর্যন্ত সেই সুগন্ধি পৌঁছে যায়, সেটা যেন না হয়। খুব সিম্পল তারা সুগন্ধি ব্যবহার করতে পারবে। তারপরে হলো ইহরামের কাপড় পরে নেবে, এটাও পুরুষের জন্য। ইহরামের কাপড়, মহিলাদের ইহরামের স্বতন্ত্র কোনো কাপড় নেই। মহিলারা সবসময় যে সমস্ত কাপড় পরে সেগুলো হতে পারে সেলাইওয়ালা, শরীরের গঠন অনুযায়ী তৈরি করা মহিলাদের পোশাক, মহিলাদের মতো করে পড়তে পারবে। মহিলাদের শরীরে যে কোনো পোশাক, শরীর পোশাক পড়তে পারবে তারা। ইহরামের জন্য বিশেষ কোনো পোশাক নেই। অনেক মহিলারা মনে করে ইহরামের জন্য সাদা এই ড্রেস বানিয়ে নিতে হবে। এটা হলো তাদের চিন্তা থেকে কেউ করে, আর কি আবেগে ঠেকাতে করে। এহরামের কাপড় পুরুষ মহিলা সবার জন্য সাদা হতে হবে এমন কোনো কথাই নেই। সাদা হওয়াটা পুরুষের জন্য জরুরি না, তারপরে উত্তম পুরুষের জন্য সাদা পোশাক পরা কি উত্তম। পুরুষের এহরামের কাপড় আছে, সেটা কি? দুটা চাদর, একটা সেলাইবিহীন একটা চাদর গায়ে জড়াবে চাদরের মতো করে, আর একটা লুঙ্গির মতো করে পরবে। দুইটি সেলাইবিহীন হওয়াটা সুন্নত, সেলাইবিহীন হওয়া সুন্নত। আর যদি আপনার মনে করেন যে বৃদ্ধ মানুষ হয় অথবা অসুস্থ মানুষ হয়, অতটা সুস্থ না, তিনি ওই সেলাইবিহীন চাদরটাকে লুঙ্গির মতো করে পরলে সতর খুলে যাওয়ার আশঙ্কা আছে, তাহলে তিনি সেলাইযুক্ত লুঙ্গিও পরতে পারবেন। বা এহরামের সাদা কাপড় যেটা, এটা সেলাই করে নিলেন লুঙ্গির মতো, সেটা করে পারবেন। বুঝাতে পারছি নাকি? যেহেতু উনি মাজুর মানুষ। আর স্বাভাবিক সুস্থ মানুষ তারা সম্পূর্ণ সেলাইবিহীন কাপড় পরবে। সেলাইবিহীন বলতে আসলে এখানে নিষিদ্ধ হলো শরীরের মাপ অনুযায়ী, শরীরের গঠন অনুযায়ী অনুযায়ী যে সমস্ত পোশাক বানানো হয় সেগুলো নিষিদ্ধ। আর সেরকম করতে হলে তো সেলাই করা লাগে। টুপিটা আমার মাথার মাপ মতো বানাইতে হলে সেলাই করা লাগে নাকি? জামাটা আমার মাপ মতো বানাইলে কাটা লাগে, সেলাই করা লাগে। এই মাপ অনুযায়ী যেটা তৈরি করা, এটা নিষিদ্ধ। এই জন্য চাদর, তো এক চাদর গায়ে দিবে, আর এক চাদর কি করবে? পরবে। তো এহরামের কাপড় এখানে আছে, আমি পরে দেখাই দেবো এহরামের কাপড় কেমনে পড়তে হয়। আর একটা বিষয় আসবে, একসাথে দেখাই দেবো। আচ্ছা, তারপরে হলো মাকরু ওয়াক্ত না হলে ইহরামের নিয়তে 2 রাকাত নামাজ পড়ে নিন। মাকরু ওয়াক্ত নামাজ পড়া যায় না এমন কিছু নিষিদ্ধ ওয়াক্ত আছে না, সময় আছে না? ওই রকম সময়ে যদি তাড়াহুড়া করে ইহরাম করা লাগতেছে, এরপরে বিমানে উঠে যাওয়া লাগবে, বিমান ছেড়ে দেবে, বিমানে আবার ঝামেলা বোধ করতে পারি, তাড়াহুড়া করে করতেছি, সময়টা আবার ওরকম না যে সময় নামাজ পড়া যায়, তাহলে আর নামাজ পড়া দরকার নেই। কারণ এই নামাজটা পড়া হলো মুস্তাহাব। মাকরু ওয়াক্তে নামাজ মুস্তাহাব নামাজটা পড়ার কোনো যুক্তি নেই। আচ্ছা, তো এই জন্য মাকরু ওয়াক্ত না হলে ইহরামের নিয়তে 2 রাকাত নামাজ পড়ে নেব। নামাজ পড়ার পর টুপি খুলে ফেলবো, এর মানে হচ্ছে ইহরামের কাপড় পরার পরে মাথায় টুপি দিতে পারবো। ইহরামের কাপড় পরা মানেই ইহরাম করা না। কাপড় পরলেই কি হয়ে যায়নি? ইহরাম হয়ে যায়। ইহরামের আসল কাজ সামনে। আচ্ছা আচ্ছা, তারপরে ইহরামের নিয়ত করুন। ইহরাম যেহেতু একটা গুরুত্বপূর্ণ আমল, এটার জন্য নিয়ত করতে হবে। নিয়ত বাংলাতে করলে যথেষ্ট। নিয়ত বলতে আমি ইহরামের নিয়ত বলতে আমি ইহরামটা কিসের জন্য করছি সেটা নিয়ত। যেহেতু আমি এখনো উমরা করব, হজ্জে তামাত্তুর উমরা হোক আর এমনিতে স্বতন্ত্র উমরা হোক, যেহেতু আমি এখন শুধু উমরা করব, এই জন্য আমি উমরার নিয়তে ইহরাম করব, উমরার নিয়তে ইহরাম করব। এইভাবে বলতে পারি, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য উমরার নিয়ত করছি, আপনি সহজ করুন, কবুল করুন। এই 3টা কথা। আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য উমরার নিয়ত করছি, আপনি সহজ করুন, কবুল করুন। বাস, হয়ে গেল, উমরার নিয়ত হয়ে গেল। আরবিতে বলা আবশ্যক না, বাংলা বলা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো আমলের ব্যাপারে জবানে নিয়ত করতেন না, শুধুমাত্র হজ উমরার ক্ষেত্রে জবানে নিয়ত করতেন। এবং এই নিয়তের মধ্যে এই কথাটা যুক্ত করতেন যে সহজ করুন, কবুল করুন। সহজ করার কথাটা হজ উমরার ক্ষেত্রেই নবীজি যুক্ত করেছেন। বুঝাই গেছে যে হজ উমরার আমলটা সহজ না, একটু কি কঠিন। আল্লাহ সহজ করলেই সহজ হবে।
তো নিয়ত করার পর আপনি কি করবেন? তারপরে কাজটা করবেন, নিয়ত করার পর তালবিয়া পড়ুন। নিয়ত করার পর কি? তালবিয়া। হজ হজ এবং উমরার সফরে কোনো দোয়া আবশ্যক না যে এই দোয়াটা লাগবেই লাগবে, এই দোয়া ছাড়া হজ হবে না, এই দোয়া ছাড়া উমরা হবে না, এরকম কোনো দোয়া আবশ্যক না। একটা দোয়া ছাড়া, একটা জিকির ছাড়া, সেটার নাম হচ্ছে কি? তালবিয়া। এটা লাগবেই লাগবে। তো তালবিয়া, নিয়তের পর যখন তালবিয়া পড়া হয়েছে, এইবার এহরাম হয়ে গিয়েছে। এইটাই হলো এহরামের মূল জিনিস। নিয়ত করলাম, তালবিয়া পড়লাম, বাস এহরাম হয়েছে। এর আগে যে কাপড় পরে রাখছি, এতে কি হয় নাই? এহরাম হয় নাই। আচ্ছা, তালবিয়াটা কি পরে আমরা পাচ্ছি ইনশাআল্লাহ। তো এহরাম হয়ে গেল, নিয়ত করলাম, তালবিয়া পড়লাম, এহরাম হয়ে গেল। এইবার এই হজ উমরার সফরে তো দোয়া কবুল হয়। দোয়া কবুল হওয়ার বিভিন্ন সময় বিভিন্ন স্থান সামনে আসতে থাকে। এই প্রথম সময়টা এসে গেছে। এহরাম সম্পন্ন করার পর প্রথম সুযোগটা আসছে যে এখন দোয়া করলে দোয়া কি হবে? কবুল হবে। প্রাণ খুলে মন খুলে দোয়া করা। তো নিয়ত করলাম, তালবিয়া পড়লাম, তারপর প্রাণ খুলে দোয়া করলাম, হয়ে গেল, এহরাম হয়ে গেছে। এখন তালবিয়াটা কি? তালবিয়া আমরা অনেকে হয়তো জানি, অনেকে হয়তো জানি না। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে পারি, হ্যাঁ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই একটা জিকির বা দোয়া যেটাই বলি, এইটা মুখস্থ করাটা ফরজ। এটা লাগবেই লাগবে, এটা ছাড়া উপায় নাই। ইহরাম করার জন্যই লাগবে। নিয়ত করে এই তালবিয়াটা পড়লেই কি হলো? ইহরাম সম্পন্ন হলো। তালবিয়ার ক্ষেত্রে কিছু মাসআলা আছে। তালবিয়ার ক্ষেত্রে মাসআলা হলো, তালবিয়া কখন কখন পড়বো। এক নাম্বার তো ওইটাই, যেটা একটু আগে বলা হয়েছে, ইহরাম করার সময় নিয়ত করে তালবিয়া পাঠ করা আবশ্যক, নতুবা ইহরামই হবে না। এটা একটা গেল। তারপরে আওয়াজ, পুরুষ উচ্চ স্বরে এবং মহিলা নিম্ন স্বরে তালবিয়া পাঠ করবে। পুরুষ উচ্চ স্বরে এবং মহিলা কি? নিম্ন স্বরে। মহিলারা উচ্চ আওয়াজ করবে না, ছোট আওয়াজ করবে। পুরুষেরা উচ্চ আওয়াজ করবে, অন্যরা শুনবে এরকম আওয়াজ। তো এই টাইপের সমস্যা এখানে। আচ্ছা, তারপরে আহ, এই তালবিয়া পড়তে থাকা, এটা চলতে থাকবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির। হজ উমরাকারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির কোনটা? তালবিয়া। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। উচ্চ আওয়াজে পড়তে থাকবে পুরুষ। এটা, এই জিকির চলতে থাকবে। এটা একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময় পর্যন্ত। সেটা কোনটা? উমরাকারীগণ যখন তাওয়াফ শুরু করবেন, তাওয়াফ শুরু করার আগে এটা বন্ধ করে দেবেন। তাওয়াফ শুরু করার পরে আর এটা করবেন না, তালবিয়া আর পড়বেন না। তাহলে তাওয়াফ শুরু করার আগ পর্যন্ত পূর্ণ সফর এটা পড়তে থাকবেন। কখন পড়বেন? স্থান পরিবর্তন হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া হয়েছে, তালবিয়া হবে। অবস্থার পরিবর্তন হয়েছে, বসা ছিল দাঁড়িয়েছে, দাঁড়ানো ছিল বসেছে, বসা থেকে শুয়েছে। যত অবস্থার পরিবর্তন হবে, স্থানের পরিবর্তন হবে, নিচে ছিল উপরে উঠতেছে, তালবিয়া পড়বে। উপর থেকে নামতেছে, তালবিয়া পড়বে। হজ উমরার সফরে এইটা হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস। তারপরে সর্বাবস্থায় কোনো সময় ছাড়া তালবিয়া বেশি বেশি করে পড়া, পুরুষের জন্য শব্দ করে পড়া, মহিলাদের জন্য নিম্নস্বরে পড়া মুস্তাহাব। এই হলো তালবিয়ার কথা। তারপরে আসি আবার আমরা একটু আগে যে কথাটা বলেছিলাম বা শুরুর দিকে বলেছিলাম, যে হেরাম মানে হচ্ছে নিজের উপর কিছু হালাল জিনিসকে, বৈধ জিনিসকে হারাম করে নেওয়া। এহরামের মানাই না। তাহলে বোঝা গেল ইহরাম অবস্থায় কিছু বৈধ জিনিসও কি হয়ে যায়? অবৈধ বা নিষিদ্ধ হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত আমি এহরাম অবস্থায় থাকবো বা যতদিন এহরাম অবস্থায় থাকবো ততদিনের জন্য। কি কি নিষিদ্ধ হয়? এক নাম্বার যে জিনিসটা নিষিদ্ধ হয়, এক নাম্বার যে জিনিসটা নিষিদ্ধ হয় সেটা হলো ঝগড়া বিবাদ করা। আল্লাহ তাআলা কোরআনে নিষিদ্ধ করেছেন এটা। দলিল শোনাচ্ছি না, যেহেতু অনেক সময় লেগে যাবে। ঝগড়া বিবাদ করা, এই হজের সফরে অনেক রকম অবস্থা সামনে আসবে। হ্যাঁ, যাদের মাধ্যমে হজ উমরায় যাওয়া হয় তাদের আচরণগত কিছু বিষয়াদি থাকে, তাদের সঙ্গে লেনদেনের কিছু বিষয়াদি থাকে, এবং যারা একসঙ্গে গিয়েছে তাদেরও বিভিন্ন বিষয় নিয়ে একটু বাগবাটোয়ারার বিষয়াদি থাকে। একজনে একটা ভালো সিট পেয়েছে, আমি পাইনি, একজনে
একটু ভালো জায়গায় পেয়েছে, আমি পাই নাই, নানান রকম বিষয় যে সামনে আসতে পারে। তো এই জন্য সেখানে কঠিনভাবে জবানকে নিয়ন্ত্রণ করা, ঝগড়া করা যাবে না। এক নাম্বার কাজ কি? ঝগড়াও করা যাবে না হজ উমরাও, কি বলে এহরাম অবস্থা, এমনিও নিষেধ, এহরাম অবস্থা বিশেষভাবে নিষেধ। 2 নাম্বার সাজসজ্জা করা। সাজসজ্জা পুরুষ মহিলা সবার জন্য নিষেধ। তখন আর কোনো আতর সেন্ট ব্যবহার করা যাবে না, ব্যবহার করা যাবে না। তারপরে এই মাথায় সুগন্ধিযুক্ত তেল ইত্যাদি ব্যবহার করা যাবে না। হ্যাঁ, পুরুষ মহিলারাও পারবে না। মহিলারা স্বর্ণে অলংকার ব্যবহার করতে পারবে কি পারবে না? ব্যবহার করা বৈধ আছে, জায়েজ আছে, তাদের জন্য না ব্যবহার করা উত্তম। কারণ ওটা তাদের সবসময় পড়ার জিনিস, তো ওটা ওইভাবে সিরিয়াসলি কি মনে করা হয় না, সাজসজ্জার বিষয় মনে করা হয় না। তারপরে অঙ্গের গঠন অনুযায়ী তৈরিকৃত পোশাক পরা যাবে না, গেঞ্জি পরা যাবে না। বলে হেরামের কাপড়ের নিচে একটা গেঞ্জি পরলাম, ঠিক আছে। তারপরে এই লুঙ্গির মতো তো পরা হয়েছে হেরামের কাপড়, নিচে একটা কি করা হলো, শর্ট প্যান্ট পরা হলো, এটা পরা যাবে না। মানে শরীরের গঠন অনুযায়ী তৈরি করা ছোট বড় কোনো পোশাক পরা যাবে না, টুপি পরা যাবে না। আচ্ছা, আর যিনি মাসুর ব্যক্তি, ওই যে এহরামের কাপড় সেলাইবিহীন কাপড়, এটা খুলে যাওয়ার আশঙ্কা আছে, তিনি লুঙ্গি পড়তে পারেন, একটু আগে বলেছিলাম সেলাইযুক্ত লুঙ্গি পড়তে পারবেন। পুরুষের মাথা ও চেহারা ঢাকা নিষেধ। পুরুষ মাথা খোলা রাখতে হবে। সারা জীবন টুপি রাখছে মাথার মধ্যে, পাগড়ি পড়ছে, কিন্তু সেখানে গেলে পরে আর কি এহরাম অবস্থায় যতদিন আছে কি পড়তে পারবে না, টুপি পড়তে পারবে না, পাগড়িও পড়তে পারবে না। আচ্ছা, চেহারা ঢাকতে পারবে না। আর মহিলারা, তারা তো মাথা ঢাকবে, তাদের মাথা তো সতরের অংশ, মহিলারা মাথা ঢাকবে। চেহারাটা ঢাকবে না বলতে, যদি পর্দার ব্যাপার স্যাপার না থাকে, পরপুরুষের সামনে না থাকে, তাহলে চেহারা সম্পূর্ণ গোলাই রাখবে। নিজেরা আছে, মহিলারা এক কামরার ভেতরে আছে। কিন্তু যখন এমন কোন স্থানে মহিলাদের যাওয়া হচ্ছে যেখানে পরপুরুষের ব্যাপার আছে, তো সেইখানে কি করবে? তো সেখানে সরাসরি চেহারার উপর কোনো কাপড় ঝোলাতে পারবে না, যেটা চেহারার চামড়াকে স্পর্শ করে, টাচ করে। এক্ষেত্রে অনেকেই কৌশলগত একটা কাজ করে, সেটা হলো মহিলাদের এক ধরনের ক্যাপের মতো আছে, একটু ওই যে টুপি বারান্দাওয়ালা আর কি, তো ওটার সামনে দিয়ে যদি কাপড়টা ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে চেহারা থেকে খানিকটা দূরে থাকে, পরপুরুষ থেকে পর্দাও হয়ে গেল, আর চেহারাতেও কি করলো না, কাপড়টা লাগলো না। এই কৌশল অবলম্বন করতে পারে মহিলারা। তারপরে জুতা পরার ক্ষেত্রে পায়ের পাতার যে উপরের অংশটা আছে, উঁচু অংশটা, এই উঁচু অংশ ঢেকে যায় মতো কোনো জুতা পরতে পারবে না। তাহলে কি, এই যে ফিতাওয়ালা যে স্যান্ডেলগুলো আছে, চপ্পল আছে, এগুলো পরা যেতে পারে, সেটা প্লাস্টিকের হোক আর চামড়া হোক, অসুবিধা নেই। মূল কথা হচ্ছে পায়ের পাতার উঁচু অংশটা যেন কি থাকে, জুতা পরার পরেও খোলা থাকে, এটা ঢেকে যায় এমন কোনো জুতা পরা যাবে না। আচ্ছা, তারপরে শরীরে বা কাপড়ে আতর, সুগন্ধিযুক্ত তেলের ভেতরে এই মানে নারিকেল তেল যেটা আছে, এটাও ব্যবহার করা যাবে না, জাইতুনের তেলও ব্যবহার করা যাবে না, কারণ এগুলোর মধ্যে একটা কি আছে, ঘ্রাণ আছে, এগুলো ব্যবহার করা যাবে না। তারপরে আরো কিছু বিষয় আছে, তার মধ্যে একটা হলো যে নখ কাটা যাবে না, নখ লম্বা হয়ে গেছে, কাটা যাবে না। শরীরে কোনো স্থানে চুল বা পশম কাটা যাবে না, উপড়ানো যাবে না। চুল দাড়ি আঁচড়ানো যাবে না, অভ্যাস থাকলে আঁচড়ানো যাবে না, কারণ এগুলো আঁচড়াইতে গেলে কম বেশি কি করে, চিরুনির সাথে কিছু না কিছু চুল খুলে আসে না, ছিঁড়ে যায়, ছিঁড়ে ছিঁড়ে আসে। এই জন্য চুল দাড়ি আঁচড়ানো যাবে না। মহিলাদের যদি এমন হয় যে লম্বা সময় হয়ে গেছে হেরামের যে কোনো কারণে, এবং চুল যদি একদম না ছড়ায়, তাহলে কি হতে পারে, জটা লেগে যেতে পারে, তাহলে উজারের কারণে তারা খুব আস্তে ধীরে কিছু কিছু করে আঁচড়াতে পারবে। উকুন মারা যাবে না। অনেক সময় মহিলা পুরুষ, মহিলাদের মাথায় তো বেশি হয়, উকুন হতে পারে, লম্বা চুল আছে, উকুন হতে পারে, মাথার উকুন মারা যাবে না এরকম অবস্থায়। স্বামী স্ত্রী একসঙ্গে যদি ওমরায় যায় বা হজে যায়, তাহলে এরকম অবস্থায় স্বামী স্ত্রী সুলভ যে আচরণগুলো আছে, ব্যাপারগুলো আছে, একান্ত সেগুলো করতে পারবে না, এক পেছনে শয়ন করতে পারবে না, সতর্কতামূলক। তারপরে সেখানে যে সমস্ত জীবজন্তু শিকারী মনে করা হয় আর কি, আজকাল তো হারাম শরীফে এরকম দেখা যায় না, তারপরে মনে করেন কোনো একটা পাখি আসছে, আলাল পাখি শিকার করলো, হ্যাঁ, খরগোশ আসছে শিকার করলো, কথার কথা আর কি। শিকারী প্রাণী যেগুলো গৃহপালিত নয়, শিকারী পশু পাখি, এগুলো শিকার করতে পারবে না নিজে, আর একজন শিকার করার জন্য দেখেও দিতে পারবে না। আর একজন হারাল মানুষ, এহরাম ছাড়া মানুষ, তাকেও দেখে দেয়,
আমি তো করতে পারতেছি না। পাখিটা ধরেন বা এই খরগোশটাকে ধরেন, কথার কথা, এটা পারবে না। তো নিজেও স্বীকার করতে পারবে না, অন্য ব্যক্তিকেও শিকারের জন্য দেখিয়ে দিতে পারবে না। হ্যাঁ, যেগুলো গৃহপালিত, মুরগি জবাই করতে পারবে, যদি মুরগি জবাই করে করতে পারবে, নিজে করতে পারবে, অন্য কাউকে করার জন্য বলতে পারবে। গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া জবাই করতে পারবে, কারণ এগুলো কি না, শিকারী না, বন্য না, এগুলো হচ্ছে গৃহপালিত। তাহলে এহরাম অবস্থায় নিষিদ্ধ বিষয়গুলো জানলাম। তারপরে হলো এহরাম অবস্থায় যেসব বিষয় নিষিদ্ধ নয়। নিষিদ্ধ নয় মানে হচ্ছে অনেক সময় কিছু বিষয়কে মানুষ মনে করে এগুলো মনে হয় নিষেধ, এগুলো মনে হয় নিষেধ, আসলে কি না নিষেধ না। এর একটা সংক্ষিপ্ত তালিকা দিলাম। এক নাম্বার হচ্ছে যে এই মনে করেন আবহাওয়া তো অনেক জায়গায় অনেক রকম থাকে, শীত শীত লাগতেছে, এখন আপনি চাদর, শীতের জন্য শীতের চাদর বা কম্বল এগুলো গায়ে দিয়া শুইতে পারবেন কিনা, চলাফেরা করতে পারবেন কিনা, পারা যাবে। শুধু দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, মাথা যেন ঢেকে না যায়, চেহারা যেন ঢেকে না যায়। মাথা ও চেহারা ছাড়া বাকি শরীর চাদর বা কম্বল দিয়ে ঢাকা নিষেধ নয়। ইহরামের কাপড় পরিবর্তন করা, এক কাপড়ই থাকতে হবে সেটা আবশ্যক না। কাপড় ময়লা হয়ে গিয়েছে, অথবা এক কাপড়ে লম্বা সময় থাকতে আনিজি লাগতেছে, আপনি এহরামের এক সেট পাল্টে আর এক সেট করতে পারবেন, সমস্যার কিছু নেই। এহরামের কাপড় যদি ছিঁড়ে যায়, আপনি সেই সুতা দিয়ে সেলাই করতে পারবেন, এই সেলাই নিষিদ্ধ না। কারণ এই সেলাইয়ের মধ্যে কি করা হচ্ছে না, শরীরের মাপ অনুযায়ী সেলাই করা হচ্ছে না, এটা হলো ছিঁড়ে গিয়েছে ওই জায়গাটা সেলাই করতেছে, নিষিদ্ধ না। নিজে করতে পারবেন, অন্যকে দিয়ে করাইতে পারবেন। টুথপেস্ট, টুথ পাউডার, এটা দিয়ে দাঁত কি করা যাবে, ব্রাশ করা যাবে, দাঁত মাজা যাবে, কারণ এটা কিসের মধ্যে ধরা হয় না, এটা মানে এটার মধ্যে যদি একটা হালকা একটা ঘ্রাণ আসে, কিন্তু এটাকে ওই ঘ্রাণ যুক্ত জিনিস হিসাবে ওই পর্যায়ে নেওয়া হয় না এটাকে। আর একটা জিনিস এরকম আছে, পরে আসতেছে। সাবান ব্যবহার না করে গোসল করা যাবে, এবং গোসল করার সময় খুব বেশি শরীরকে মর্দন করা যাবে না, যেন পশম ছিঁড়ে আসে বা এরকম কিছু, হালকাভাবে করতে হবে। মশা, মাছি, পিঁপড়া ইত্যাদি কষ্টদায়ক প্রাণী মারা, এগুলো মারা যাবে। পিঁপড়ায় কামড় দিয়েছে, পিঁপড়া মেরে ফেলতে পারবেন। মশায় উৎপাত করতেছে, মেরে ফেলা যাবে। মাথা ও দাড়ি চুলকানো, মাথা দাড়ি চুলকানো, চুলকাচ্ছে, চুলকাতে পারবেন, তবে এখানে খেয়াল রাখতে হবে, যদি চুল পড়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে খুব সাবধানে এবং সতর্ক থেকে চুলকাতে হবে। তারপরে হলো প্রয়োজনবশত ঘ্রাণযুক্ত লিপজেল ও ভেসলিন ব্যবহার করা। এটা হলো অনেকেরই ঠোঁট ফেটে যায়, বিশেষ করে আবহাওয়ার পরিবর্তন, সেখানে ঠোঁট ফেটে যায়, পা ফেটে যায়, তাহলে এখানে লিপজেল ব্যবহার করা এবং ভেসলিন ব্যবহার করাটা কিসের আওতায় এসে যায়, বিশেষ প্রয়োজনের আওতায় এসে যায়, এই জন্য এটা ব্যবহার করা যাবে, যদি এখানে কি আছে, কিছুটা ঘ্রাণ আছে। তারপরে বেল্ট, সেলাইযুক্ত বেল্ট, সেলাইযুক্ত ব্যাগ, হাজিদের দেখা যায় জরুরি কাগজপত্র রাখার জন্য এক ধরনের ব্যাগ থাকে, সেটা গায়ে জড়ায় রাখে। হ্যাঁ, তারপরে বেল্ট যেটা পড়তেছে পকেট সহ, এই বেল্টের মধ্যে সেলাই তো আছে, এটা সমস্যা নেই, কারণ এই বেল্ট বলি আর ব্যাগ বলি এগুলো শরীরের মাপ অনুযায়ী কিনা তৈরি, সেলাই বটে, কিন্তু এগুলো শরীরের মাপ অনুযায়ী তৈরি করা পোশাক, এরকম কিছু মনে করা হয় না। আচ্ছা। তারপরে আংটি, ঘড়ি, চশমা এগুলো ব্যবহার করা যাবে, এহরাম অবস্থায় এগুলো ব্যবহার করা কিনা নিষেধ না। আচ্ছা, হজের কি বলে, ওমরা নিয়ে আলোচনা করছিলাম। ওমরার এক নাম্বার যে বিষয়টা ছিল সেটা নিয়ে আমাদের অনেক দীর্ঘ আলোচনা হয়ে গেছে, ইহরাম করা না। 2 নাম্বার ফরজ যেটা তাওয়াফ, এই তাওয়াফ কেমনে করতে হবে, তাওয়াফের অনেকগুলো বিষয় আছে, আমি এখানে একটা ছবিও রেখেছি, এখান থেকে কিছু বিষয় দেখিয়ে দেওয়া সহজ, একটু খেয়াল করবেন আপনারা। তো 1 নাম্বার কাজ হলো, এই তাওয়াফ করার উদ্দেশ্যে আপনি যাওয়ার আগেই আপনাকে প্রথমে একটা হোটেলে নিয়ে যাওয়া হবে, সেখানে আপনি বিশ্রাম করার সুযোগ পাবেন, ওযু গোসলের সুযোগ পাবেন, ক্ষুধা থাকলে খাবার গ্রহণ করার সুযোগ পাবেন। এরপরে আপনি তাওয়াফের উদ্দেশ্যে বের হবেন, একটা সময় পাবেন, প্রস্তুতি নেওয়ার মতো একটা সময় পাবেন। তো তাওয়াফে যাওয়ার আগে প্রথমে পবিত্রতা অর্জন করে নিন। এর মানে হচ্ছে ওযু গোসলের দরকার থাকলে গোসল করে নিন, ওযু তো অবশ্যই লাগবে, ওযুবিহীন তাওয়াফ করা যায় না, অপবিত্র শরীরে তাওয়াফ করা যায় না। এজন্য কোনো মহিলার যদি মাসিকের সমস্যা তৈরি হয়ে যায় সেই সময়, তাহলে তিনি তাওয়াফ করতে পারবেন না। অন্য সব কিছু করতে পারবেন, কিন্তু কি করতে পারবেন না, তাওয়াফ করতে পারবেন না। এজন্য প্রথমে পবিত্রতা অর্জন করে নিতে হবে। 1 নাম্বার কাজ এটা। 2 নাম্বার হলো
মসজিদুল হারামে প্রবেশকালে নফলে এতেকাফের নিয়ত করুন, বিসমিল্লাহ দোয়া দুরূদ পড়ে প্রবেশ করুন, প্রাণ খুলে দোয়া করুন, এখন দোয়া কবুল হবে। মসজিদুল হারাম খানায় কাবার চারপাশে যে গোল আকারে মসজিদটা, সেটাকে কি বলা হয়? মসজিদুল হারাম বলা হয়। তো দুনিয়ার অন্য সব মসজিদে ঢোকার সময় যেমন কিছু সুন্নত আছে, আদব আছে, সেখানের জন্য সেগুলো আছে, অবশ্যই আছে। তো এই জন্য সেখানে প্রবেশ করার সময়ও এতেকাফের নিয়ত করা। এমনিতে আমরা এই সারা দুনিয়ার মসজিদে প্রবেশ করার সময় এতেকাফের নিয়তে প্রবেশ করা সুন্নত না, এটা মুস্তাহাব আমল। এতেকাফের নিয়ত করা, বিসমিল্লাহ বলে ঢোকা, ডান পা দিয়া ঢোকা, হ্যাঁ, তারপরে দোয়া পড়া, এরপরে দরুদ পড়া। আর সেখানে বিশেষ যেটা আসবে সেটা হলো, আপনি মসজিদুল হারামে যখন ঢুকবেন, এরপরে আপনার খানায়ে কাবা আপনার নজরে আসবে প্রথমে। তো খানায়ে কাবা প্রথমে যখন নজরে আসে বাইতুল্লাহ শরীফ, তখন দোয়া কবুল হয়। দোয়া কি হয়? কবুল হয়। তো এই জন্য আপনি এই সুযোগটাকে গ্রহণ করতে হবে। আপনি একটা সুবিধা মতো জায়গায় দাঁড়াবেন, কারণ সেখানে মানুষ তো যাচ্ছেই, একজনের পর একজন ঢুকছে। তো আপনি সুবিধা মতো জায়গা দাঁড়ায় আপনি মন খুলে প্রাণ খুলে দোয়া করেন। তারপরে এহরাম শুরু, কি বলে, তাওয়াফ যেহেতু শুরু করব, পুরুষদের একটা বিশেষ কাজ আছে, সেটা হলো ইস্তেবা করা। কি করা? ইস্তেবা করা। এবং ইস্তেবা পুরা তাওয়াফের এই 7 চক্করের মধ্যেই এই অবস্থায় থাকাটা হলো মুস্তাহাব। ইস্তেবা কাকে বলা হয়? ইস্তেবা বলা হয় এই ডান কাঁধের উপর একটা, বাম কাঁধের উপর একটা মাথা থাকলো, ডান বগলের নিচ দিয়ে এনে আর একটা মাথাকে এইভাবে করে উপরে উঠিয়ে নেওয়া, এটার নাম হলো ইস্তেফা। এটার নাম কি? ইস্তেফা। যেভাবে সহজ হয় একটু ইজি করে নেওয়া। তো তাওয়াফের পুরো সময়টাতে ইস্তেফার হালতে থাকাটা জরুরি। এর আগে জরুরি না, এর পরেও জরুরি। তাওয়াফের 7 চক্কর শেষ হয়ে গেলে আবার এই অবস্থাতে বের হয়ে আসে। অনেকেই যে এইভাবে থাকে, থেকেই যায়, সাই করতেছে, এই অবস্থায় রয়ে গেছে, এটা জরুরি না বা ঠিক না। নিয়ম হলো ইস্তেফার হালত 7 চক্কর পর্যন্ত ইস্তেফা করে দেবে। তারপরে এখন যেহেতু মূল তাওয়াফটা শুরু হবে, এই জন্য তালবিয়া বন্ধ হয়ে যাবে। আগে বলা হয়েছিল তালবিয়া চলবে কতক্ষণ? তালবিয়া চলবে তাওয়াফ শুরু করা পর্যন্ত। তো এরপরে এই তাওয়াফ শুরু করবে। তাওয়াফ শুরু করার জন্য আসতে হবে হাজারে আসওয়াদের কোণায়। হাজারে আসওয়াদের কোণায় মানে কালো পাথরের কোণায় এসে তাওয়াফের নিয়ত করবে। হাজারে আসওয়াদ, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একটা জায়গা দেখতেছেন, হ্যাঁ, এখানে এই যে সাদা মাঝখানে একটু কালো জায়গা আছে, চিত্র মতো দেখা যায়, এটার ভেতরে হাজারো আসওয়াদ থাকে। তাহলে এই কোণায় আসতে হবে। আপনি যেদিক দিয়েই প্রবেশ করেন মসজিদুল হারামে, আপনাকে আসতে হবে এই কোণা বা এই কোণা বরাবর। এই কোণা বরাবর আপনি যেখানে আপনি দাঁড়ান, এই কোণা বরাবর যেখানে দাঁড়ান, এই কোণা বরাবর জায়গায় দাঁড়াতে হবে। এবার এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, যত দূরে হোক। কেউ যদি দুতলা দিয়ে কি করে তাওয়াফ করে, তাকেও এই বরাবরই আসতে হবে। এখানে এসে তারপরে প্রথম কাজ হলো ইস্তিলাম করুন। ইস্তিলাম বলা হয় হাজার আসওয়াদকে চুমু খাওয়া। তো চুমু খাওয়াটা আসলে সরাসরি চুমু খাওয়াটা, এটা বলতে গেলে আজকাল সম্ভবই হয়ে ওঠে না তাওয়াফের সময়। কেউ কেউ বিশেষ সুযোগ বিশেষ সময়ে নিয়ে থাকে, সেটা ভিন্ন জিনিস। তো সরাসরি যদি কেউ ইসলাম করতে পারে, সেটা তো হলো যে একেবারে ওই হাজারে আসওয়াদ ভিতরে যে পাথরটা আছে সেখানে এইভাবে করে হাত স্থাপন করে দুই হাতের মাঝখানে চুমু খাবে পাথরের উপর। সেটা যদি সম্ভব হয়। আর যদি সেটা সম্ভব না হয়, এবং সাধারণত সবার জন্য এটা কি হয় না, সম্ভব হয় না, তখন এই হাজারে আসওয়াদ কোণা বরাবর যে কোনো জায়গায় দাঁড়িয়ে এই হাজারে আসওয়াদের দিকে ফিরে দাঁড়াবে। দাঁড়িয়ে আমরা নামাজের জন্য যেভাবে হাত তুলি কান বরাবর, এইভাবে করে হাত তুলবে, তুলে হাতের তালুগুলো থাকবে হাজার আসওয়াদের দিকে। তারপরে বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আচ্ছা, এর আগে তাওয়াফের একটা আমল, এটা নিয়ত হবে। নিয়ত করে নেবে যে আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য তাওয়াফ শুরু করছি, আপনি কবুল করুন, সহজ করুন। তো বাস ইশারা করলে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটাকে আরো পূর্ণতা দেওয়া যায়। বিসমিল্লাহি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এই পর্যন্ত বলতে পারলে বেশি ভালো, তাহলে কমসে কম বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাতের এখানে চুমু খাবে, এখানে চুমু খাবে। এটা হলো ইশারার মাধ্যমে ইস্তেলাম করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটাই করেছেন, করে উম্মতের জন্য সহজ করে গিয়েছেন। যদি বাস্তবে কি করা লাগতো, ওখানে সরাসরি চুমু খেয়েই তাওয়াফ শুরু করা লাগতো, তাহলে কত মানুষ যে সেখানে পদদলিত হয়ে মারা যেত, আল্লাহ ভালো জানে।
সহজ করা হয়েছে, দূর থেকে কি করা যায়, ইশারার মাধ্যমে ইস্তেলামটা করা যায়। আচ্ছা, 5 নাম্বার, ইস্তেলাম করুন মানে, ইস্তেলাম মানে হাজার আসওয়াদকে চুমু খাওয়া, দূর থেকে করা যায়। হাজার আসওয়াদের দিকে ফিরে দাঁড়িয়ে নামাজের তাকবীরে তাহরিমার মতো হাত তুলে উভয় হাত দ্বারা হাজার আসওয়াদের দিকে ইশারা করুন এবং বলুন বিসমিল্লাহি আল্লাহু আকবার। সম্ভব হলে যুক্ত করুন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এরপর উভয় হাতে তালুকে চুমু খান। কাবা শরীফকে বাম দিকে রেখে তাওয়াফ শুরু করুন। কাবা শরীফকে বাম দিকে রেখে, এর মানে হচ্ছে আপনি তো এইখান থেকে এই যে এই বরাবর দাঁড়িয়ে কি করেছেন, ইস্তেলাম করেছেন। এখন তাওয়াফ হবে এই দিকে, এইদিকে। তাহলে যাওয়া হবে কোন দিকে? এদিকে গেলে আপনার বাম হাত কোন দিকে থাকতেছে? কাবা। তো কাবা বাম হাতের দিকে থাকবে, বাম দিকে থাকবে, এই বাবা দিকে থাকবে। এই যে এখানে দেখেন একটা রেলিং করা আছে, একটা জায়গা আছে, এই জায়গা ওখানে একেবারে উত্তর পাশে রেলিং করা একটা জায়গা আছে, এটাকে বলে হাতিম। এটা মূলত কাবাগরের অংশ ছিল। কিন্তু একটা সময়ে এটি ইতিহাসের মধ্যে জানা আছে যে নির্মাণ সামগ্রীর অভাবে এই জায়গাটাকে বাদ দিয়ে একটু ছোট করে বাইতুল্লাহটাকে করা হয়েছিল, এই একটু জায়গা বাদ দিয়ে। পরবর্তীতে এটাকে আর সামিল করা হয়নি, এটা বাহিরে রয়ে গেছে। এটার মধ্যে আল্লাহ পাকের হিকমত আছে। আমরা সাধারণ রাস্তার বাইতুল্লাহ নামাজ পড়তে চাইলে ভেতরে ঢুকতে পারবো না দরজা দিয়ে, ওই হাতিমের মধ্যে পড়লে কোথায় পড়লো? কাবার ভেতরে নামাজ পড়লো। এই জন্য এটা বাহিরে আছে আল্লাহর হিকমতের। তো যাক, এটার বাহির দিয়ে এই হাতিমেরও বাহির দিয়ে তাওয়াফ করে আসতে হবে। তাওয়াফ করার সময় এই প্রথম 3 চক্করের মধ্যে রমণ করবে। কি করবে? রমণ বলা হয় একটু কাঁধ ঝুলিয়ে ঘন ঘন কদম রেখে একটু বীর দর্পে হাঁটা, এরকম করে, মানে বীরের মতো আর কি। এটার একটা ইতিহাস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যখন মদিনা থেকে উমরার উদ্দেশ্যে মক্কা এসেছিলেন, কাফেররা বলতেছিল যারা তো গেছে মদিনা, হ্যাঁ মক্কা চাইরা, ওই সেখানে জ্বরে ওদেরকে একবারে কাবু করে ফেলেছে, দুর্বল বানায় ফেলেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই কথাটা কি আসছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এদেরকে দেখিয়ে দাও যে আমরা শারীরিকভাবে কি হয়ে যাই নাকি, দুর্বল হয়ে যাই। তো এই যে বীর দর্পে তিনি 3 চক্কর আদায় করতে বললেন, যেন ওরা বোঝে ফেলে। 3টাতে যেহেতু পারছে সবগুলাতেই পারবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছুর মধ্যে হিকমত ছিল। 7 চক্কর কোনো সহজ বিষয় না। 7 চক্করের মধ্যে যদি রমণ হইতো তাহলে এটা অনেক কি হয়ে যেত, কষ্টদায়ক রমণ হয় না। 3 চক্করের রমণ হবে। এরপরে ভিড়ের কারণে, প্রচন্ড ভিড়ের কারণে যদি সম্পূর্ণ রমণটা সম্ভব না হয়, তবে অন্তত কিছুটা হলেও কি করা, রমণের সুরত তৈরি করা, যতটা সম্ভব একটু ভাব দেওয়া। এরপরে যে কাজ সেটা হলো, আপনি যখন তাওয়াফ করে আসতেছেন, এখানে আগেরটাতে দেখাইলে সুন্দর হইতো, এটা দেখাই দিই এখানে। এই কোণটাকে তো হাজার আসওয়াদের কোণ বলা হয় না, এই কোণ, তারপর ওইদিকে আরেকটা কোণ আছে, এই যে এইখানে একটা কোণ আছে, এইখানে যে কোণটা আছে না, হাজার আসওয়াদের আগের কোণ আছে না, নেই? এটাকে বলা হয় রুকনে ইয়ামানী। কি বলা হয়? রুকনে ইয়ামানী। এইখানে একটু আমল আছে, আর ওই 2 কোণে কোনো আমল নেই। এখানে যদি সম্ভব হয়, কাছে দিয়ে দেওয়ার সুযোগ হয়, তাহলে এটা উভয় হাতে অথবা এক হাতে এই কোণটাকে স্পর্শ করা, এটা হলো মুস্তাহাব আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন। যদি কাছে দিয়ে দেওয়ার সুযোগ হয় তাহলে সরাসরি এই কোণটাকে স্পর্শ করা, রুকনে ইয়ামানী। আর যদি এই সুযোগ না হয়, দূর দিয়ে দেওয়া লাগতেছে, তাহলে দূর থেকে এখানে ইশারা করার কিছু নেই, চুমু খাওয়ার বা ইশারা করার কিছু নেই। যদি কাছে দিয়ে দেওয়া হয় তাহলে এই সুযোগটা আছে, তাকে উভয় হাত অথবা ডান হাত দিয়ে স্পর্শ করা। আর এই কোণ থেকে এই কোণ পর্যন্ত আসার যে জায়গাটা, রুকনে ইয়ামানী থেকে হাজার আসওয়াদের কোণ, এই কোণ পর্যন্ত আসার যে জায়গাটা, এখানে একটা দোয়া যেটা আমরা সবাই জানি, এটা পড়াটা হলো মুস্তাহাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আরো আছে, বাকি এটা পড়া ভালো। তো এই হলো এই একটা স্বতন্ত্র আমল রুকনে ইয়ামানী সম্পর্কিত। আমরা আবার আগের জায়গায় যাই। রুকনে ইয়ামানীতে পৌঁছে সম্ভব ক্ষেত্রে উভয় হাত বা ডান হাত দ্বারা তা স্পর্শ করুন। দূর থেকে ইশারা প্রমাণিত নয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া এই দোয়াটি পড়তে পড়তে হাজার আসওয়াদের কোণ পর্যন্ত যান। 1 চক্কর পূর্ণ হলো। পুনরায় ইস্তিলাম করে 2য় চক্কর শুরু করুন। হাজার আসওয়াদের কোণে আসছেন, 1 চক্কর পূর্ণ হয়েছে। এখন 2য় চক্কর শুরু করার জন্য আবারও ইস্তিলাম করতে হবে। ইস্তিলামের আগের মতো নিয়ম, হাজার আসওয়াদ বরাবর দাঁড়ায় ওইদিকে ইশারা করে, হাত তুলে ইশারা করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে, তারপরে হাতে চুমু খেতে হবে, আবার তাওয়াফ শুরু করতে হবে।
এভাবে চলতে থাকে। হাজারে আসওয়াদের কোণা এসে অষ্টম বার ইস্তিলাম করে তাওয়াফ শেষ করুন। মানে আপনি 7 চক্কর যখন শেষ করলেন, 7 চক্কর শেষ করছেন, প্রত্যেক চক্করে শুরুতে ইস্তিলাম করেছেন। ইস্তিলাম মনে আছে তো, হাজার আসওয়াদের চুমু খাওয়া। তো 7 চক্কর শেষ করে আর একবার ইস্তিলাম করতে হবে। এর মানে ইস্তিলাম বা চুমু খাওয়া হবে কয়বার? 8 বার। এরপরে তাওয়াফ শেষ হবে। আচ্ছা, তাওয়াফ শেষ, এইবার ইস্তিবা ছেড়ে দিয়ে চাদর স্বাভাবিকভাবে ফেলবেন। আর চাদর এইভাবে থাকবে না, এখন চাদর স্বাভাবিকভাবে থাকবে। স্বাভাবিক আপনি যেভাবে ভালো মনে করেন, যতটুকু সহজ তাই আপনার জন্য যে পারবেন স্বাভাবিক অবস্থায় চলে আসেন। আচ্ছা, এরপরে কি কাজ? তাওয়াফ করার পরে একটা নতুন দায়িত্ব নিজের উপর আসে। উমরার ওয়াজিব বলা হয়েছিল 2টা, ওখানে এটা বলা হয়নি, কারণ এটা আগে থেকে ওয়াজিব ছিল না। এই আমার তাওয়াফের কারণে এটা আমার উপর ওয়াজিব হয়েছে। তাওয়াফ শেষ করার পরে 2 রাকাত নামাজ পড়া কি ওয়াজিব। বেশি ভালো হয় মাকাম ইব্রাহিমের কাছাকাছি, মাকাম ইব্রাহিমের পেছনে নামাজটা পড়তে পারলে। বাকি এখানে না পড়তে পারলে হারমের যে কোনো জায়গায়, মসজিদুল হারমের যে কোনো জায়গায় 2 রাকাত নামাজ পড়ে নিলে হলো। নিষিদ্ধ সময় না হলে সেই নামাজটা পড়ে নেওয়া। আর যদি নিষিদ্ধ সময় হয় তাহলে পরে পড়া। আচ্ছা, এরপরের আমল হলো জমজমের পানি পান করা। জমজমের পানি পানেরও একটা সুনির্দিষ্ট কি সুন্দর নিয়ম আছে আর কি। এই তাওয়াফ শেষ করে 2 রাকাত নামাজ পড়ে তারপরে জমজমের পানি পান করা। এরপরে আগে পরে পিপাসা লাগলে পান করা যাবে না, করা যাবে, সেটা ভিন্ন জিনিস। আচ্ছা, জমজমের পানি পান করার সময় অন্য পানি পান করার মধ্যে বিসমিল্লাহ বলে শুরু করা, পান করার পরে আলহামদুলিল্লাহ বলা। আর এরপরে জমজমের পানি পান করার পরে বিশেষ একটি দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। এটা মুখস্থ করে নিতে পারলে ওটা পড়া। পেট ভরে জমজমের পানি পান করা। হাদিসের মধ্যে আছে জমজমের পানি এর মধ্যে আল্লাহ পাক শিফা রেখেছেন। অনেক হাজিদের অভিজ্ঞতা আছে যে রোগ বালাই নিয়ে গেছেন, খুব আকীদা এবং বিশ্বাস নিয়ে জমজমের পানি পান করছেন, পরিবর্তন হয়েছে, অনেক ক্ষেত্রে হয় এরকম। এরপরে আরেকটা কাজ আছে, সেটা হলো মুলতাজামে হাজির হয়ে বাইতুল্লাহর দেয়ালের সাথে বুক এবং ডান গাল লাগিয়ে হাত উপরের দিকে উঠিয়ে বাইতুল্লাহ শরীফকে জড়িয়ে ধরিয়ে খুব কাকুতি মিনতি সহকারে আল্লাহর ঘরকে জড়িয়ে ধরে দোয়া করতে থাকা। মুলতাজাম বলা হয় এই যে হাজার আসওয়াদের যে কোণাটা আর যে দরজাটা, ছবিতে দেখছেন একটু আগে, এই দুটার মাঝখানে যে জায়গাটা, হাজার আসওয়াদের কোণ এবং দরজা, এই দুটার মাঝখানে যে জায়গা, এটাকে বলা হয় মুলতাজাম। তো এই জায়গায় যদি যাওয়ার সুযোগ থাকে, সেই জায়গায় গিয়ে এই নিয়মে বাইতুল্লাহকে জড়িয়ে ধরে আবেগ ভরে দোয়া করা, সেখানে দোয়া কবুল হয়। তারপরে হলো তাওয়াফ শেষ। এইবার আমরা আসবো হলো সাইতে। কিসে আসবো? ওমরার ওয়াজিব কয়টা? 2টা। ফরজ 2টা আদায় হয়ে গেছে, ইহরাম এবং তাওয়াফ। এখন ওয়াজিব 2টা বাকি আছে। তো প্রথম হলো সাই। তো এই সাই হচ্ছে বাইতুল কি বলে সাফা এবং মারওয়া, এই 2 পাহাড়ের মাঝে যে কি করবে, হ্যাঁ, দৌড়াবে বলতে স্বাভাবিক গতিতেই হাঁটবে, একটা নির্দিষ্ট জায়গা ছাড়া ওখানে একটু দ্রুত গতিতে দৌড়াবে, মানে হাঁটবে। এটাকে বলা হয় সাই। তো সাইটাও এই যে আপনার ইয়ে ছিল না, কি বলে হাজারে আসওয়াদ, হাজারে আসওয়াদের কোন বরাবর একেবারে ওইদিকে তাকালে সবুজ বাতি দেখা যায়। এই পাশটা দিয়ে একটু গেলেই ওখানে সাফা, ওই দিক থেকে সাফা শুরু। তো সাফার উদ্দেশ্যে যখন যাবে, ওখানে পবিত্রতা শর্ত না, ওযু অবস্থায় থাকাটা শর্ত না, ওয়াজিব না। তারপরে মুস্তাহাব, উত্তম হলো কি করা, ওযু সহকারে সাই করা। এই জন্য ওযু অবস্থা সাই করা, ওযুটা থাকলে ওযু করে নেওয়া, এবং পোশাকও পবিত্র থাকাটা ভালো। বিশেষ কারণে যদি ওযু না থাকে অথবা পোশাকে না পাকি লেগে থাকে, সাই করে ফেলে সাই আদায় হয়ে যায়, সমস্যা নেই। সাইতে যাওয়ার সময় ওই সবুজ বাতির নিকট থেকে হোক অথবা এই বরাবর আর একটু দূরে গিয়ে হোক, আর একবার ইস্তেলাম করা। এটা সাইয়ের আগে ইস্তেলাম, এইখানে একবারই আছে ইস্তেলাম। সাই শুরু করার আগে ইস্তেলাম মনে আছে তো? হাজার আসওয়াদের দিকে তাকিয়ে ইশারা করে হাতে চুমু খাওয়া, বিসমিল্লাহ আল্লাহু আকবার। তারপরে যে কাজ, সেটা হলো সাইর নিয়ত করে সাফা পাহাড়ে উঠতে হবে। পাহাড় তো আর ওরকম পাহাড়ের মতো নাই, অনেকটা কি হয়ে গেছে, লেভেল হয়ে গেছে, একটু নমুনা রাখা হয়েছে। যেখানে এককালে কি ছিল, পাহাড় ছিল, সবটা একবার সমতল করে ফেলা হয়েছে। সাফা পাহাড়ে উঠবে, উঠে বাইতুল্লাহর দিকে ফিরে দাঁড়াবে।
তো বাইতুল্লাহর ওখান থেকে স্বাভাবিকভাবে দেখা যায় না, তারপরে অনেক সময় দেখা যায় একটু ফাঁক ফুক করে বাইতুল্লাহ দেয়াল দেখার কি হয়, সুযোগ অনেক সময় হয়। তো বাইতুল্লাহ দেখা যাক বা না যাক, বাইতুল্লাহর দিকে ফিরে দাঁড়াবে, দাঁড়িয়ে তিনবার আল্লাহু আকবার বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়বার? তিনবার। তারপরে এই দোয়াটা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটাও তিনবার পড়বে। এরপরে দরুদ শরীফ পড়ে দোয়া করবে, আল্লাহর কাছে মুনাজাত করবে। এখানে দোয়া কবুল হয়। দোয়া কবুল হওয়ার যে জায়গাগুলো ছিল এটা আরেকটা। এখানে মন খুলে প্রাণ খুলে দোয়া করবে। বাকি এখানে একটু মনে রাখতে হবে, এই সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এই ডিস্টেন্সটা, জায়গাটা মোটামুটি কম না, লম্বা আছে। 7টা চক্কর দেওয়া লাগবে। তো এই জন্য একেবারে বেশি লম্বা সময় নিয়ে যদি দোয়া করতে থাকে, শেষে হয়তো আর কোলাতে পারবে না, স্বাস্থ্যে কোলাবে না। এই জন্য একটু, যেহেতু অনেকবার দোয়া করা হচ্ছে, একটু সময় নিয়ে নিয়ে অল্প অল্প বা সীমিত কিছু কথা বলে বলে দোয়াগুলো সব শেষ করা আর কি, যে খুব বেশি সময় না লেগে যায় আর কি। আর ওই যে একটু আগে যে বলা হয়েছে জমজমের পানি পান করবে, জমজমের পানি পান করার ক্ষেত্রে মনে রাখতে হবে, যেহেতু পরবর্তীতে সাইয়ে আছে, সাইতে একটা লম্বা সময় আমাকে ব্যয় করতে হবে। জন্য জমজমের পানি একেবারে ওইভাবে পান করবে না যে আবার কি হয়, টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়। ওটা উচিত চিন্তা রাখতে হবে আর কি। তো সাফা থেকে মারওয়ায় যাওয়ার সময়, সাফা থেকে খানিকটা দূরে যাওয়ার পরে এই দুইটা পিলার নজরে পড়বে। এখান থেকে এখানে একটা পিলার, আর খানিকটা দূরে গিয়ে আর একটা পিলার। দুইটা পিলারের মধ্যে সবুজ বাতি দেওয়া আছে বোঝার জন্য আর কি। তো এই জায়গাটুকুন পুরুষের জন্য একটু স্বাভাবিক গতিতে দৌড়ানো মুস্তাহাব। মহিলারা দৌড়াবে না। কারা দৌড়াবে? পুরুষ দৌড়াবে, তবে একেবারে দ্রুত না, স্বাভাবিক গতিতে দৌড়াবে আর কি। দৌড় হবে ঠিকই, তবে অতি বেশি গতিতে না। আচ্ছা, এরপরে পৌঁছে গেল মারওয়ায়, পাকে রাস্তা স্বাভাবিকভাবে যাবে। মারওয়ায় গেল, মারওয়ায় গিয়ে আবার বাইতুল্লাহর দিকে ফিরে তাকাবে। বাইতুল্লাহ দেখা যাক বা না যাক, মারওয়া থেকে সাধারণত বাইতুল্লাহ দেখার সুযোগ নেই। তো সেখানে গিয়ে আবার বাইতুল্লাহর দিকে ফিরে দাঁড়াবে। সেখানে আগের মতোই ওই যে তিনবার আল্লাহু আকবার বলবে, তিনবার ওই জিকিরটা বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দরুদ শরীফ পড়বে, মোনাজাত করবে, এখানে দোয়া কবুল হয়। তো সাফা থেকে মারওয়ায় গেল, 7 চক্কর হয়ে গেল, 1 চক্কর হয়ে গেল। মারওয়া থেকে আবার সাফায় আসবে, 2 চক্কর হয়ে গেল। ওই যে আমি শুরুতে বলছিলাম, অনেক সময় দেখা যায় অনেক আলেমেরও এই প্রথমবার হজ উমরা করতে গেলে পেছলা গেছে, অথচ কিতাব পড়াইছে সারা জীবন, হজের বিবরণ পড়াইছে। তো আমার 2 উস্তাদের গল্প আছে এরকম। একজন প্রথমবারের মতো গিয়েছিলেন, তো ওই তাওয়াফ সাই একসঙ্গেই করতেছিলেন। সাইতে গিয়ে কেমনে জানি একটু হারিয়ে গিয়েছে। অনেক মানুষের ভিড়ের মধ্যে হতে পারে একজন থেকে আরেকজন বিচ্ছিন্ন হয়ে গেছে। তো একজন তো আগে চলে আসছে, আর একজন অনেক দেরি করে আসছে। এরপরে সাক্ষাৎ হয়েছে। কি আপনি এত সময় লাগলো কি জন্য? আমি তো সময় নষ্ট করিনি, মাত্র না শেষ করলাম। আমি তো সাই শেষ করে চলে আসছি, কোথাও সময় নষ্ট করিনি। কই আপনি শেষ করে আসছেন, আমিও তো শেষ করে আসছি, কিন্তু আমি তো অনেক আগে আসছি। তখন প্রথম জনের মাথায় চিন্তা আসছে, উনি পুরাতন, যে উনি সাইটা কেমনে করছে এটা জিজ্ঞাসা করি। তা আপনি সাই হিসাব করছেন কেমনে? সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে আবার সাফায় আসার পরে একটা ধরছেন, নাকি সাফা থেকে মারোয়া একটা, মারোয়া থেকে সাফা আর একটা, দুইটা হয়ে গেছে, এভাবে হিসাব করছেন? কয় না, এটা তো যে তাওয়াফের মতো, হাজার আসাদের কোনা থেকে শুরু করছি, আবার হাজার আসাদের কোনায় আসলে একটা হয়েছে। ওখানে এরকম মনে করছে, সাফা থেকে শুরু করছি, আবার সাফায় আসলে একটা হয়েছে মনে করছি। এর মানে উনি কয়টা করছেন চক্কর? 14টা হয়ে গেছে। তো ওটা কিতাব পড়ানোর সময় পেস লাগে না, ওখানে গেলে রাখতে পারে। এই জন্য হজ উমরার বিষয়গুলো যত বেশি পারা যায়, যত কায়দায় পারা যায়, এটা বোঝার এবং শিখে যাওয়ার চেষ্টা করা। এই কারণেই যে এগুলো দেখানোর উদ্দেশ্য, যেন আমাদের চিন্তার মধ্যে ভালো করে বিষয়গুলো বসে যায়। সাফা মারার সাইতে 7 চক্কর হয়ে গেল, ওয়াজিব দুটার একটা আদায় হয়ে গেল। আর একটা ওয়াজিব বাকি আছে, সেটা কোনটা? হ্যাঁ, সেটা হলো মাথার চুল কাটা। তো সাই সমাপ্ত করার পর তামাত্তু হজকারী, তামাত্তু হজকারী, এখানে বানানো একটু সমস্যা হয়ে গেছে ট্যাগের কারণে, এখানে একটু সমস্যা হয়েছে। সাই সমাপ্ত করার পর তামাত্তু হজকারী এবং শুধু উমরা পালনকারী, যে শুধু উমরার জন্য গিয়েছে, তারা কি করবেন? পুরুষ হলে পূর্ণ মাথা মুন্ডিয়ে এহরাম ত্যাগ করবেন, মানে এহরাম থেকে বের হয়ে আসার জন্য, স্বাভাবিক অবস্থায় বের হয়ে আসার জন্য পুরো মাথা মুন্ডিয়ে ফেলবেন, কামিয়ে ফেলবেন। আর যদি বলেন যে আমি যে কোনো কারণে মাথা মুন্ডাবো না, কামাবো না,
তাহলে পুরো মাথা থেকে কমপক্ষে 1 কর, 1 ইঞ্চি বলতে পারি আমরা, 1 করের মতো চুল কেটে ফেলবেন। তো কাটটা হালাল হয়ে যাবে। এখন যদি বলেন যে পুরো মাথা থেকে আমি কাটবো না, তাহলে অন্তত মাথার 4 ভাগের 1 ভাগ থেকে, মাথার 4 ভাগের 1 ভাগ থেকে 1 কর পরিমাণ কি করতে হবে, কেটে নিতে হবে। যদি সেটা করে তাহলে হালাল হয়ে গেল। এখন রয়ে গেল কোনো পুরুষের চুল যদি আগে থেকে ছোট থাকে, 1 করের চাইতে ছোট, কিছুদিন আগে কামিয়েছিল, হ্যাঁ, অথবা কোনো রকমে 1 কর পরিমাণ আছে, তাহলে আর কাটবে কি, তাহলে কাটার অপশনটা ওনার জন্য কি নেই, তখন কামাতেই হবে। আর কামানোর ক্ষেত্রে 4 ভাগের 1 ভাগ কামানোর কোনো কথা নেই, ঠিক আছে। কামানোর ক্ষেত্রে পুরো মাথায় কামাইতে হবে। মহিলারা কি করবে, মহিলাদের তো কামানোর কোনো বিষয় নেই, তো মহিলারা কি করবে, কাটবেন। তো কাটার ক্ষেত্রে পুরো মাথার চুল আগা থেকে 1 কর পরিমাণ কাটবেন, অথবা তারা যদি সেটা করেন যে অন্তত 4 ভাগের 1 ভাগ চুল থেকে 1 কর পরিমাণ কেটে নেন, তাও হালাল হয়ে যাবে। ওমরা সম্পন্ন হয়ে গেল, হালাল হয়ে গেলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন। সেইখানে একটা ভুল বোঝাবুঝির একটা কারণ আছে। অনেকেই মাথা চুল কাটতে গিয়ে এই বিভ্রান্তির শিকার হতে পারেন। দেখা যায় ওই সাফা থেকে শুরু হয়, তো 7 চক্কর শেষ হয় মারওয়ায় গিয়ে। তা মারওয়ায় দেখা যায় সেখানে কিছু মানুষ কিচি নিয়ে নিয়ে দাঁড়ায় আছে, তারা চুল কেটে দেয়। তো অনেকেই দেখাও যায় ওই মাথার যে কোনো এক জায়গা থেকে একটু চুল কেটে দিচ্ছে, এই কয়েকটা চুল নিয়ে, কিছু চুল নিয়ে কেটে দিছে, মনে করতেছে কি হয়ে গেছে, হারাম হয়ে গেছে না। তো এটা অনেকেই করতেছে বা চোখের সামনে কেউ কেউ করতেছে, এটা দেখেই আমিও মনে করি যদি এভাবে কাটা যায় না হবে না। কমপক্ষে কি করতে হবে, মাথা 4 ভাগের 1 ভাগ, সেখান থেকে 1 কর পরিমাণ বা এই পরিমাণ কাটতে হবে। তো এই হলো হজ এবং উমরার, এই হজ তো না উমরা, উমরার বিস্তারিত আমলের বিবরণ। আমরা 2টা ফরজের কথা বিস্তারিত জানলাম, আর 2টা ওয়াজিবের কথা জানলাম, উমরা সম্পন্ন হয়ে গেল। যদি হজের সফরে গিয়ে থাকেন, উমরা সম্পন্ন হওয়ার পরে ওনার কাজ কি, যদি হজে তামাত্তুর জন্য গিয়ে থাকেন, উমরা সম্পন্ন হয়ে গেছে, স্বাভাবিক জীবনে ফিরে আসলেন। এখন আগের মতো দেশে যা পড়ছে, কাপড় চোপড় সেগুলো পড়তে পারবে, জুব্বা পড়তে পারবে, পাঞ্জাবি পড়তে পারবে, টুপি পড়তে পারবে, সব পড়তে পারবে আগের মতো, কোনো নিষেধাজ্ঞা নেই। আবার হজের নির্দিষ্ট সময় যখন আসবে, তখন উনি কি করবেন, কি জানি কয়, এহরাম করবেন। সেই এহরামের জন্য আবার মিকাতের বাইরে আসা লাগবে না, সেখানে মসজিদুল হারাম থেকে এহরাম করতে পারবেন। উনি যে হোটেলে থাকেন সেখান থেকে এহরাম করতে পারবেন। এহরাম করার জন্য ওমরা এহরামের যে নিয়ম ছিল, পবিত্র হয়ে নেওয়া, গোসল করে নেওয়া, নাকি 2 রাকাত নামাজ পড়া, ওই যে ব্যাপারগুলো ছিল, সমস্ত ব্যাপারগুলো সেখানে মেনে হজের নিয়তে কি করবেন, হজের এহরাম করবেন। তো এই হলো আর কি মোটামুটি ওমরার বিবরণটা। যেহেতু আজকে শুধু ওমরা বিষয়ে আলোচনা হবে, এই জন্য আর আজকে আলোচনা লম্বা করবো না।